আসসালামু আলাইকুম ভিলেজ কারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কোনো রকম গুঁড়ো মশলা ছাড়া শুধুমাত্র বাটা মশলা দিয়ে আজকে আমি মুরগির মাংস রান্না করে দেখাবো। তা রান্নাটা কিভাবে করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে 1 কেজি চিকেন নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোলমরিচ এগুলোকে বেটে নেব। প্রথমে গোলমরিচটা বেটে নেব। মুরগির মাংস রান্না করার একটা ছোট্ট টিপস। মুরগির মাংস এমনিতে খুব নরম হয়। মুরগির মাংস যদি অনেকক্ষণ কষে কষে রান্না করা হয় তাহলে মুরগির মাংস অনেক সময় ছেড়ে ছেড়ে আসে। তো যাতে ছেড়ে না আসে, মুরগির মাংসটা যাতে একদম টাপ টাপ রান্না হয়, এতটুকু ভেঙে না আসে এবং এর স্বাদটাও বাড়ে, তার জন্য একটা ছোট্ট টিপস আজকে আপনাদেরকে বলে দেব। এইটা হচ্ছে ভাতের মাড় বা ফ্যান, এটা কিন্তু গরম। মুরগির মাংসের মধ্যে দেবো। এইভাবেই এইটাকে আমি আধ ঘন্টা এই ভাতের ফ্যান বা মাঠটার মধ্যে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর মাংসটা ধুয়ে রান্না করলে মাংসটা এতটুকু ছাড়বে না। হাড়ের গা থেকে বা সলিড মাংস হলে ছেড়ে ভেঙে যাবে না। এখন আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। এই তো মশলাগুলো বেটে নিলাম। মাংস রান্নার জন্যে কড়াইটাকে চাপিয়ে দিলাম। সর্ষের তেল দিচ্ছি। এই গরম তেলে শুকনো লঙ্কা বাটাটা দিচ্ছি। মাংস রান্নার কালারটা ভালো আসবে। মাংসটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিলাম। এরপর একে একে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিই। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, ধনে বাটাটা দিয়ে দিলাম, জিরে বাটা দিলাম, কাঁচা লঙ্কাটা অল্প দিলাম, গোলমরিচটা অল্প দিলাম, তেজপাতা, বেটে রাখা টমেটো, সবগুলোকে একসঙ্গে ভালো করে ভুনে নেব। দুবার পানি দিয়ে দিয়ে বেশ মাংসটাকে ভালো করে কষে নিয়েছি। এরপর মাংসটা দেখুন, এই দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর এখানে আমি গরম পানি দিয়ে দেবো। মাংসটা হয়ে গেল। মাংসটা এরপর নামিয়ে নিচ্ছি। দেখুন মাংসটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। এতটুকু মাংসটা ভাঙেনি ওই মাঠটা দেওয়ার জন্য। এতক্ষণ ধরে কষলাম, মাংসটা এতটুকু ছাড়েও নি।